পূজা উপলক্ষে যে ভারতে 3000 টন ইলিশ রপ্তানি হবে, আমরা যতটুকু খবর পাইছি যে এই আজকে সেটা অনুমোদন হয়েছে। তো এই বিষয়ে আপনাদের মন্তব্যটা কি? আমি প্রথমেই সোহেল ভাইয়ের কাছে জানতে চাই যে এই বিষয়ে আপনার মতামতটা কি? আসসালামু আলাইকুম। আমার মত হচ্ছে 3000 টন ইলিশ রপ্তানি শুধু এখানে না, এখানে প্রেক্ষাপটটা একটু বড়। ভারতের সাথে আমাদের এর মাধ্যমে সম্পর্কটা একটু বিল্ড আপ হবে, প্লাস আমাদের বৈদেশিক মুদ্রার একটা গ্যাপ পূরণ হবে, যেটা দিয়ে আমাদের বৈদেশিক মুদ্রা বাংলাদেশের হিসাব আমরা তো জানি বর্তমানে আমাদের বৈদেশিক মুদ্রা অনেক ঘাটতি আছে, অনেক সংকট আছে হবে, প্লাস আমাদের ভারতের সাথে কত না যে একটু রেশারেশি সম্পর্কটা একটু শিথিল হবে আমরা আশা করতেছি। আচ্ছা, ঠিক আছে। তো সন্তু ভাই, আপনার কাছে আমরা জানতে চাই যে এই বিষয়ে আপনার মতামতটা কি বলেন? আচ্ছা, আপনারা যেটা জানেন যে আপনার স্বৈরাচারী সরকার পতনের পরে এখন একটা এখানে অন্তর্বর্তীকালীন সরকার, তিনি দেশ শাসন করছেন বা চালাচ্ছেন। তো এই মতো অবস্থায় আমাদের কিছু ভালো খবর রয়েছে, কিছু খারাপ খবর রয়েছে। তো এই যে ভারতের রপ্তানির বিষয়টি, এটা আমরা একদিক থেকে বিচার করলে একটি ভালো খবর। কারণ হচ্ছে যে আমরা দেখছিলাম যে প্রতিবেশী দেশের সাথে আমাদের যে সম্পর্কটা, সেটা দিন দিন খারাপ হতে যাচ্ছে। তো সেই জায়গায় হচ্ছে আমরা এটা অনেকেই হয়তো মানি বা বুঝি যে প্রতিবেশী দেশকে কখনো বদলানো যায় না। সেই জায়গা থেকে আমাদের কিন্তু তাদের সাথে একটা সুসম্পর্ক থাকা উচিত, এবং সেটা পারস্পরিক একটা সমমর্যাদা। এই জায়গা থেকে তো এখন এই ইলিশ রপ্তানির ঘটনা থেকে আমার মনে হলো যে সরকার কোনোভাবেই তার অবস্থানটা জানান দিল যে সে আসলে বিরোধ চায় না, সে দ্বন্দ্ব চায় না, সে তার মর্যাদাপূর্ণ একটা সম্পর্ক চায়। এটা আমরা একটা মেসেজ এখান থেকে পাই। আবার এটাও মনে হতে পারে যে সরকার কোথাও এখানে হচ্ছে ইন্ডিয়ান যে গভর্নমেন্ট, তাকে হচ্ছে একটু খুশি করার চেষ্টা করলো, এটাও আমরা বুঝতে পারি। তো আদতে আমাদের হচ্ছে জনগণ হিসেবে দুই দিকেই নজর রাখা দরকার। কিন্তু এই মুহূর্তে রপ্তানি করলে আমাদের হচ্ছে লস নাই, এটা হচ্ছে লাভজনক। তবে শুধু ইন্ডিয়ার সাথে আমাদের এই সম্পর্ক না রেখে আমাদের আরো একটু বিস্তৃত চিন্তা করা দরকার। আমাদের চিন্তা করা দরকার আমাদের ইলিশ সহ এখানে আমাদের মাছের যে উৎপাদন এবং সেটা হচ্ছে রপ্তানি করার সুযোগটা অনেক বড়। সেই দিকে আমাদের উপদেষ্টারা যদি আরো কিছু পরিকল্পনা নিতে পারে, এটা আমাদের দেশের জন্য সার্বিকভাবে কল্যাণ বয়ে নিয়ে